আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাকিবুর রহমান রাসেল, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মান্দারি সদর, লক্ষ্মীপুর। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পানি। আমরা জানি পানির অপর নাম জীবন। আরও ভালোভাবে বলতে হয় যে বিশুদ্ধ পানির অপর নামই হচ্ছে জীবন। আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের কেন পানি খেতে হয়, পানি আমাদের কি কি উপকারে লাগে, বেশি পরিমাণ পানি খেলে আমাদের কি কি উপকার অথবা কি কি ক্ষতি হতে পারে, অধিক পরিমাণ পানি খেয়ে আমরা কি ওজন কমাতে পারি, অধিক পরিমাণ পানি আমাদের কিডনি কি ভালো রাখে কিনা। তাহলে দর্শক, শুরু করা যাক। আমাদের শরীরের ওজনের প্রায় 2/3 হচ্ছে পানি। আমরা জানি যে প্রতিদিন প্রস্রাব, ঘাম এবং নিঃশ্বাসের মাধ্যমে আমরা শরীর থেকে পানি হারাচ্ছি, যে কারণে আমাদের প্রতিনিয়ত পানি খাওয়ার প্রয়োজন আছে। পানি আমাদের পুষ্টিগুণ, আমাদের শরীরের পুষ্টিগুণ সমস্ত শরীরে ছড়িয়ে দেয়। পানির মাধ্যমেই আমাদের দেহ থেকে যাবতীয় বর্জ্য পদার্থ অপসারিত হয়। পানির মাধ্যমেই আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। এছাড়াও আমাদের জয়েন্টগুলোতে যে লুব্রিক্যান্ট আছে সেটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি। এছাড়াও আমাদের শরীরে যে রাসায়নিক বিক্রিয়াগুলো প্রতিনিয়ত হচ্ছে সেটিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে পানি। আমরা জানার চেষ্টা করব যে পানি শূন্যতার লক্ষণগুলো কি কি। আমাদের শরীরে যে পরিমাণ পানি থাকার প্রয়োজন সেটি যখন 1 থেকে 2% কমতে শুরু করে, তখনই আমাদের শরীর তৃষ্ণার মাধ্যমে আমাদেরকে সিগন্যাল দেয় যে আমার শরীরে পানির প্রয়োজন। এজন্য বিজ্ঞানীরা বলে থাকে যে তৃষ্ণা হলো যে শরীরের একটি খুবই ইমার্জেন্সি সিচুয়েশান, অর্থাৎ তৃষ্ণার অনুভব হলেই আপনাকে পানি খেতে হবে। যদিও বৃদ্ধ বয়সে আমাদের তৃষ্ণার অনুভূতি কমে যায়, এ সময় আমাদের তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণে পানি, অর্থাৎ যতটুকু প্রয়োজন শরীরের পানি, ওটুকু পরিমাণ তৃষ্ণা না হলেও আমাদেরকে খেতে হবে। আমরা জানব আমাদের শরীরে কতটুকু পানির প্রয়োজন। দীর্ঘদিন পর্যন্ত গবেষণার পর এই সিদ্ধান্তে বিজ্ঞানীরা উপনীত হয়েছেন যে আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 6 থেকে 7 গ্লাস পানির প্রয়োজন। অর্থাৎ প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের 1.5 থেকে 2.25 লিটার পানির প্রয়োজন। 1.5 থেকে 2.25 লিটার পানি খেলেই একজন সুস্থ মানুষ সুস্থ থাকতে পারবেন। তবে যারা অধিক গরমে কাজ করেন, যারা অতিরিক্ত পরিমাণে ঘামেন, অথবা প্রচণ্ড রৌদ্রে কাজ করেন, অথবা পাহাড়ি বা উঁচু স্থানে থাকেন, তারা এই মাপেরও ঠিকই চেয়ে বেশি পানি প্রয়োজন লাগতে পারে। এছাড়াও গর্ভবতী এবং স্তন্যদানকারী মা অধিক পরিমাণ পানি খাওয়া লাগবে। এছাড়াও যদি এই পরিমাণের বেশি আমরা অর্থাৎ হলো বেশি পরিমাণ পানি খেলে আমাদের শরীরের কি কোনো উপকার হয় কিনা। কারণ আমাদের সমাজে বহুল প্রচলিত আছে যে অধিক পরিমাণ পানি খেলে ত্বকের মধ্যে বয়সের ছাপ কম পড়ে, অধিক পরিমাণ পানি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, অধিক পরিমাণ পানি খেলে কিডনি ভালো থাকে। গবেষকরা বলেছেন যে অধিক পরিমাণ পানি খেলে আপনার উল্লেখযোগ্য কোনো উপকারই হয় না। আপনার উপকারের মধ্যে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে আপনাকে ঘন ঘন টয়লেটে যাওয়া লাগতে পারে। কিন্তু বেশি পরিমাণ পানি খেলে
আপনার শরীরে রক্তে থাকা সোডিয়াম তরলীকরণ ঘটতে পারে। আমি আবার বলছি, অত্যাধিক বেশি পরিমাণ পানি খেলে আপনার শরীরে রক্তে থাকা সোডিয়াম তরলীকরণ ঘটতে পারে, যার কারণে আপনার মস্তিষ্ক এবং ফুসফুসে পানি জমতে পারে এবং সেটি কিডনির উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। অধিক পরিমাণ পানি খেয়ে ওজন কমানোর থিওরি বিজ্ঞানীরা বলেছেন যে এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আপনার যদি ওজন কমাইতেই হয় তাহলে আপনি অধিক পানি আছে এ জাতীয় ফল এবং শাকসবজি খেতে পারেন, কারণ শুধুমাত্র পানি খেলে আপনার শরীর তা খুব সহজে বের করে যায়, যা আপনার ওজন নিয়ন্ত্রণে খুব বেশি কি ভূমিকা পালন করে না। কিন্তু আপনি যদি অধিক পানিযুক্ত ফল যেমন আপেল, নাশপাতি অথবা সবজিগুলো খেয়ে থাকেন তাহলে সেটি শরীরে অধিকক্ষণ পর্যন্ত থেকে আপনার ক্ষুধার অনুভূতিটাকে কমিয়ে দিতে পারে, যার কারণে আপনার ক্ষুধা কম লাগতে পারে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা হতে পারে। তাহলে আমরা জানলাম অধিক পরিমাণ পানি অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত পানি শরীরে তেমন কোনো উপকারী লাগে না। পানি হিসাবে কোন পানিটি সর্বোত্তম? পানি হিসাবে সাধারণ পানি হচ্ছে সর্বোত্তম, যদিও আমাদের পান করতে ভালো লাগে জুস, ভালো লাগে কোমল পানীয়, ভালো লাগে বিভিন্ন ক্যাফেইনযুক্ত পানীয় যেমন গিয়ার অথবা স্প্রিট, এই জাতীয় জিনিসগুলো আমাদের পান করতে ভালো লাগে। কিন্তু বিজ্ঞানীরা বলেন যে এটি আপনার উপকারের চেয়ে অপকার করে অনেক বেশি, কারণ হলো ক্যাফেইনযুক্ত পানীয় আপনার শরীর থেকে তা খুব তাড়াতাড়ি বের হয়ে যায় এবং এটি আপনার কিডনিতে চাপ ফেলতে পারে। এজন্য বলা হয়ে থাকে যে সাধারণ মিনারেল ওয়াটার অথবা পিউরিফাইড ওয়াটার অথবা টিউবওয়েলের পানি হচ্ছে পানের জন্য সর্বোত্তম। আশা করি পানি সম্বন্ধে আপনি সামান্য কিছু বিষয়ে জ্ঞান অর্জন করতে পেরেছেন, যা আপনার জীবনে প্রয়োজন লাগবে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাকে বৈজ্ঞানিক তথ্য সম্বলিত বিষয়গুলো জানানোই হচ্ছে আমার উদ্দেশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।